বাসায় একটা সুন্দর মানে বাসায় একটা সুন্দর কোকিলের ডাক আসতেছিল, তাই আমি কোকিলটা খুঁজতে গেলাম, কিন্তু কোকিল না পেয়ে আমি এই ব্যাটারে আবিষ্কার করলাম। কি রে ভাই, তুই কি মিউ মিউ বাদ দিয়ে কোকিলের ডাক ডাকা শুরু করছিস? কাকের বাসায় কোকিল ডিম পারে জানতাম, কিন্তু বিলের ছাও কোথার থেকে হলো সেটা তো বুঝলাম না। তো যাই হোক, বোঝাপড়ার হিসাব বাদ দিয়ে আমি টোকিও চলে গেলাম ভিসা পাসপোর্ট ছাড়া। এই মোহাম্মদপুরে থাকার একটা সুবিধা আছে, আপনি ভিসা পাসপোর্ট ছাড়া তাজমহল দেখতে পারবেন, টোকিও দেখতে পারবেন, জাপান যাইতে পারবেন। তো যাই হোক, এখন এই যে টোকিওতে চলে আসলাম, এক একটা দোকানের নাম দেখতেছি, মানে মানুষ দেখবো নাকি দোকান দেখবো বুঝতেছি না। ম্যাচিং ওয়ার্ল্ড না থাক, আমার ম্যাচিং করার এখন কেউ নেই, দরকার নেই। নন্দন ফ্যাশন, এক একটা জামা দেখতেছি, জামার দাম দেখতেছি, আর এক একটা করে মিনি স্টক করতেছি। এই যে এই জামাটার দাম দেখতে আসতেছিলাম, এখন যে ক্যামেরা চলতেছিল আমার ঠিক মনে নেই, মানে আমি ঠিক ভুলে গেছি যে আমি ক্যামেরাটা বন্ধ করতে ভুলে গেছি, তো এটাতে এরকমভাবেই ভিডিওটা হয়েছে আর কি। তো যাই হোক, জামাটা অনেক পছন্দ হয়েছিল, জামাটার দাম ছিল 5,700 টাকা। তারপর কইলাম তোর জামা তুই কেন, বলে এখান থেকে চলে আসলাম, আবার আসছি জামাটা তো, মানে আমার জামাটা এত পছন্দ হয়েছে। তারপর দেখলাম এখানে শুধু কোড লেখা, এটা অ্যাকচুয়ালি দাম না, এটার দাম ছিল 5,700 টাকা। শাহাবাগি আপু, গায়ে কাপড় নাই, মাথায় একটা পাতলা ওড়না দিয়ে রাখছে। তো যাই হোক, এরা আবার কী করতেছে, সেলাই করতেছে। তো এখানে কিছু জামা দেখলাম, এখানে আবার বিয়ের বাজার চলতেছে। বিয়ের বাজার মানে শাড়িগুলো এরকম, এখানে বেশিরভাগ মানুষ বিয়ের শপিং করতেই আসে। তো এই একই ফ্লোরে মানে আমরা 1 ঘন্টা ধরে চক্কর দিছি, কারণ আমার মা হচ্ছে ইলেকট্রিক সিঁড়ি দিয়ে উপরে উঠবে না, আর যেহেতু সে রোজা তাই সে সিঁড়ি দিয়ে উঠবে না। উঠবে না মানে উঠবে না, এক ফ্লোরে জামা কাপড় পছন্দ হলে কেনো, না হলে তুমি বাসায় চলে যাও, আমি সিঁড়ি দিয়ে উঠবো না, এক্সকেলেটর দিয়েও। এক্সকেলেটর যাই হোক গা। তারপরে এখানে মা কতগুলো শাড়ি দেখছিল, আমার শাড়ি একটাও পছন্দ হয়নি, মাকে কিনতে দিইনি, এর জন্য মা সারা রাস্তা আমাকে গাইলেইছে, সেটা ব্যাপার না। তো যাই হোক, এখানে মা হচ্ছে শাড়ি দেখতেছে, তো দেখতে থাকুক, সেটা আমার কোনো কিছু চাই আসে না। তারপর আমরা আবার জামা কাপড় খুঁজতে গেলাম। এখানেও মনে হয় আমি ক্যামেরাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। এখানে আবার কিসের মূল্য ছাড় লেখা, যাই হোক, যা কিছু লেখা থাকুক, এসব মূল্য ছাড় দিয়ে আমার কিছু চাই আসে না। তো আবার তারপরে ঘুরতে ঘুরতে এই যে এই জামাটা আমার পছন্দ হয়েছিল, এটার দামটা দেখেও আমি আবার সোজা পথে হাঁটা দিলাম। যেটা পছন্দ হয় সেটার দামই 60,000 টাকা, 7,000 8,000, মানে 1 মাসের বেতনও তো এত বেশি না, 7,000 8,000 টাকা দিয়ে জামা কিনবো কেমনে আমি। তো যাই হোক, আমি ঘুরে ফিরে আবার সেগুলো জামাটার সামনে আসলাম, কারণ এই জামাটা আসলে আমার চোখে বাড়তেছে বারবার। তারপর যে জামাটা কিনছি সেটা ভিডিও করি নাই, কারণ সেটা ভিডিও করলে আমার এটা পুরানো হয়ে যাবে, তাই আমি ভিডিওটা করি নাই। এখানে পুতুলগুলোকে জামাগুলো পরে যে সুন্দর লাগতেছে, এই যে ব্লাউজ ছাড়া শাহবাগী আপু। তো যাই হোক, এখানে এত শাহবাগী আপু কিসের জন্য আমি সেটা ঠিক বুঝতে পারতেছি না। এরাও কি আবার আন্দোলনে নামলো নাকি যে জামা কাপড় পরবো কিন্তু ব্লাউজ পরবো না? তো যাই হোক, এখানে আমরা ঘুরতেছি, দেখি আন্টি একটু সরেন, তুই দেখি 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 একটু সরেন না, আহা সরলই না। যাই, আমি বাসায় চলে যাই, আপনাদের সাথে থাকবোই না। তারপরে এটা কিসের ভিডিও, যাই হোক বাসায় গেলাম না, এগুলো কি জিনিস, কি রেকর্ড হইতেছে না রেকর্ড হইতেছে, এই জামাগুলো আমিও জানি না, আপনারা এরকম কাটিং জামা আমি অনেক পরছি, এই জামাগুলো কিনে নেই। আর আমি অ্যাকচুয়ালি আগানুরের জামা দেখতে আসছিলাম, তাও একটু খুঁচায় খুঁচায় দেখতেছি জামাটার দাম কত বা কী, জামাটার দাম আমার মনে নেই। এই যে এখানে টি শার্ট দেখতেছিলাম, এই টি শার্টের ডিজাইনটা মানে অদ্ভুত বাজে। তো এই দোকানটা আমার খুব পছন্দ, মানে এই দোকানটা হচ্ছে রং, এই যে রং দোকানটা আমার খুব পছন্দ। এখানে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস হচ্ছে খুব মানে ফ্যাশনেবল আর খুবই মার্জিত। তো রং থেকে জিনিসপত্র কিনে আমি আবার হাঁটা শুরু করলাম, এখনও আমার জামা কেনা হয় নাই আর কি। তো যাই হোক, আমি যেটা জামা কিনছি সেটা আমি দেখাই নেই। তো আজকের মতন আল্লাহ হাফিজ, এখান থেকে চলে যাচ্ছি। তো এই দোকান থেকে জামা কিনছি, কিন্তু কোনটা কিনছি সেটা তো দেখাবো না। তো যাই হোক, এরকমই কোনো একটা জামা কিনছি, কিন্তু কোনটা কিনছি সেটা দেখানো যাবে না এখন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, গুড নাইট।